রোজ সেই এক খাবার, এসব মুখে তোলা যায় নাকি? হ্যাঁ, তাহলে খালি পেটেই থাকো না, কে বলেছে মুখে তুলতে? না মানে অন্তত একটা কাঁচা পেঁয়াজ। নেই। মাঝে মাঝে তো বেশ ওই মশলা দিয়ে কষিয়ে মাছ মাংস রাঁধতে পারো গিন্নি। বাজারে মাছ মাংসের দাম জানো? ছেঁড়া কাঁথায় শুয়ে মাছ মাংস খাওয়ার স্বপ্ন দেখতে লজ্জা করে না তোমার? আসলে কি জানো তো গিন্নি, আমার লজ্জাটা ওই তোমার রান্নাঘরে রাখা মশলার বাক্সের মতো, শুরু আছে কিন্তু কোনো কাজে লাগে না। এই খবরদার, আমার রান্না তুলে একদম খোঁটা দেবে না, এই বলে দিলাম। হ্যাঁ, আমি চললাম মাছ আনতে, তুমি আদা রসুন বেটে পেঁয়াজ কুচিয়ে রাখো, বুঝলে? বলি পয়সা কোথায়? লাগবে না, মাছ খেতে হলে পয়সা নয় গিন্নি, বুদ্ধি লাগে, বুদ্ধি, বুঝলে? বুদ্ধির বদলে মাছ কোন দোকানদার দেয় গো? না 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 না, কিছুতেই বুঝে উঠতে পারছি না। এই নিন জাহাপনা, আপনার জন্য আম পোড়া শরবত এনেছি, খেয়ে নিন। ওরা কপাল আগে সামলাই, তারপর আম পোড়ার শরবত খাবো। সে কি জাহাপনা, আম তো আপনার প্রিয় ফল। তার চেয়েও প্রিয় ক্ষমতার লোভ। এদিকে কৃষ্ণনগর ঠিক যেন পাকা হিমসাগর, ওদিকে বর্ধমান যেন হৃষ্টপুষ্ট ফজলি, আর খাম্বাজ রাজ্য যেন লাল হলুদ গোলাপ ঘাস। এদের একসঙ্গে খেতে না পারলে আমার ঠিক ভাত হজম হচ্ছে না উজির। হবে হবে, খুব তাড়াতাড়ি এই রাজ্যগুলো আপনার বর্ষতা স্বীকার করবে জাহাপনা। শুধু চাই সঠিক উপায়। কি উপায়? এদের সঙ্গে যুদ্ধে লড়ে আপনি সহজেই রাজ্যগুলো জিতে নিতে পারেন জাহাপনা, কিন্তু তাতে রাজ্যবাসীর ভালোবাসা পাবেন না। রাজ্যবাসীর ভালোবাসা পেতে হলে প্রমাণ করতে হবে তাদের রাজারা অপদার্থ। কি বলছো উজির? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আপনি হলেন বাংলার নবাব, আর কথায় আছে না, মাছে ভাতে বাঙালি। বাঙালিকে না বুঝলে বাংলা জিতবেন কিভাবে? আসুন আসুন জাহাপানা, আসুন, আমি আপনাকে বাতলে দিই বাংলা জেতার উপায়। সাব্বাস উজির, তোমার বুদ্ধিটা ঠিক পকা ল্যাংড়া আমের মতো, না মিষ্টি। ধর 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 ধর, এই পায়ের নিচ দিয়ে গলে গেল, ধর 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 ধর। বিশাল বড় মাছ গো গোপাল দাদু, একেবারে পাকা শোল। ছাড়বেন না গোপাল দাদু, আজ রাতে আমরা জমিয়ে মাছ ভাত খাবো। খেতে তো হবে শোল মাছের ঝোল আর তেল কই। তোদের দিদাকে বড় মুখ করে বলে এসেছি, ধরেছি। ছি 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 ছি, কি দুর্গন্ধ! গোপালকে ছাড়বেন না মহারাজ, ও ইচ্ছে করে আমার মুখে কাদা ছুঁড়েছে। ঠাকুর বলেছেন মানুষ নিজের কর্মফল একদিন না একদিন ঠিক পাবে। মন্ত্রী মশাই যে এত তাড়াতাড়ি পেয়ে যাবেন ভাবতেই পারিনি। দেখেছেন মহারাজ, দেখেছেন? দোষ করে এখন আবার ধর্মের বাণী দিচ্ছে। তুমি রাজসভা কামাই করে এসব কি করছো গোপাল? যা সামান্য বেতন পাই সব পেঁয়াজ রসুন কিনতেই ফুরিয়ে যায় মহারাজ, তাই মাছটা নিজেই ধরে খাচ্ছি। হ্যাঁ, মহারাজ আপনার পায়ে পড়ি। থাক থাক, আর আমার পা ছুঁতে হবে না গোপাল। কেন মহারাজ? আমি তো মন থেকে আপনাকে সম্মান করি, বলুন। এ তো আচ্ছা জ্বালাতন। মুর্শিদাবাদের নবাব বাহাদুর আপনাকে একটি বিশেষ পত্র পাঠিয়েছেন, অনুগ্রহ করে গ্রহণ করুন। এ তো দারুণ আবদার।
যাব আমি অবশ্যই যাব। কোথায় যাবেন মহারাজ? নবাব বাহাদুর লিখেছেন আগামী পরশু তার প্রাসাদে অতিথি হয়ে যেতে, তবে খালি হাতে নয়, সঙ্গে করে একটি জ্যান্ত মাছ নিয়ে যেতে। উপহারে জ্যান্ত মাছ? নবাব বাহাদুরকেও আমার মতন জল দিয়ে নুন ভাত খেতে হচ্ছে নাকি? নবাব হোক বা ফকির, সবার গিন্নি সমান। কিন্তু সঙ্গে করে কি মাছ নিয়ে যাওয়া যায়? ভেটকি, চিতল নাকি কাতলা? আচ্ছা, আগামীকাল রাজসভায় আমি সবার মতামত শুনবো। গোপাল, আগামীকাল ঠিক সময় চলে এসো কিন্তু। আগে যাব মহারাজ, শুধু আমার বেতনটা। ভেবে দেখবো। চল রে, আজ অনেক মাছ পেয়েছি। চল চল চল। কি মহারাজ, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? নবাব বাহাদুরের জন্য কি মাছ উপহার স্বরূপ নিয়ে যাওয়া যায় সেই চিন্তায় গতকাল রাতে আমার ভালো ঘুম হয়নি মন্ত্রী। আমিও গতকাল রাতে দু চোখের পাতা এক করিনি মহারাজ। অনেক ভেবে সকালের দিকে আমার মাথায় একটা বুদ্ধি এলো। কি বুদ্ধি? নবাবকে উপহার স্বরূপ ইলিশ দিলে কেমন হয়? বোঝো কাণ্ড, এই বুদ্ধির জন্য রাত জাগতে হলো। হ্যাঁ, ইলিশ তো জল থেকে তুললেই অক্কা পায়, তা জ্যান্ত থাকবে কিভাবে? ঠিক ঠিক, মন্ত্রীর মাথায় গোবর আছে না ভুসি? আমার মতে উপহার স্বরূপ ছোট মাছ নিয়ে যাওয়াই ভালো। এই যেমন ধরুন ওই পুঁটি মাছ, যেও খেতে পারবেন আবার ঝালও খেতে পারবেন। ছি 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 ছি, সবাই হাসবে যখন দেখবে কৃষ্ণনগরের মহারাজ উপহার স্বরূপ নিয়ে গেছেন পুঁটি। ওরে বাবাই, তাহলে থাক বাবা। তাহলে বাদ গেল মোট দুটি, ইলিশ আর পুঁটি। আমার মতে কাতলা দেওয়াই ভালো, ওজনেও বেশি হবে। না না না, কাতলা দেখতে একদম ভালো নয়, মাথা মোটা মাছ কোথাকার। উপহারে এমন কিছু দেওয়া উচিত যা দেখতে সুন্দর হবে। হ্যাঁ, ঠিক তো, তাহলে বরং ভেটকি দিয়ে দিন। ভেটকি বাজারে কত করে কিলো এখন? পয়সার চিন্তা আমি করছি না গোপাল, বরং আমার চিন্তা মান সম্মানের। বাকি রাজ্যের রাজাদের তুলনায় আমার উপহার যেন নবাবের বেশি পছন্দ হয়। কিন্তু সবাইকে এরকম অদ্ভুত উপহার নিয়ে যেতে বলার কারণ কি? মাছ, তাও আবার জ্যান্ত। আচ্ছা মহারাজ, এর পিছনে নবাব বাহাদুরের কোনো চাল নেই তো? গোপাল, তুমি মিছি মিছি সন্দেহ করছো। কথা না ঘুরিয়ে বরং একটা ভালো মাছের নাম বলো দেখি। ভালো মাছ? জ্যান্ত কই মাছ নিয়ে যান মহারাজ, গতকাল অনেকগুলো ধরেছি। কি, এত ভালো ভালো মাছ থাকতে আমি শেষে কই মাছ নিয়ে যাব? তুমি সমাধান না দিয়ে উল্টে মজা করছো গোপাল। দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আগে ভাড়ামো করার জন্যই তো মাস গেলে বেতন পাই মহারাজ। মানে কি বলতে চাইছো গোপাল? নবাব বাহাদুর কি চান সেটা আমরা সবাই জানি, তাই বলছি মাছের গর্তে হাত ঢোকানোর আগে পরীক্ষা করে নেওয়া উচিত ভেতরে সাপ আছে কিনা। এই মন্ত্রী, গোপাল কি বলে গেল? সাপ ব্যাং কিছুই তো বুঝলাম না। ছাড়ুন তো গোপালের কথা, আমরা বরং মাছ নিয়ে আলোচনা করি। আমার মতে জ্যান্ত ভেটকি নিয়ে যাওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ, আমাদের আমাদেরও ওই ভেটকিতেই মত আছে। বেশ, এই নাও 100 মোহর। বেছে বেছে সবচেয়ে বড় ভেটকিটা বাজার থেকে কিনে আনো মন্ত্রী। তারপর তাকে রূপোর গামলায় জল ঢেলে রাখো। আমি কাল ভোর ভোর মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হব। কোনো চিন্তা করবেন না মহারাজ, কাজ হয়ে যাবে। যাওয়ার সময় চিঠিটাও সঙ্গে করে নিয়ে যেতে হবে, নবাবের হুকুম। এই দেখুন কেমন খেলা করছে। হ্যাঁ, বাহ বাহ বাহ। ওজনে কত হবে? 4 কিলো তো হবেই। কিলো 2 পয়সা হিসেবে 8 পয়সা দেবেন। আমি শুধু ওজন জানতে চেয়েছি, দাম শুনে আমার কি হবে? এই, এটাকে গাড়িতে তোল।
আর মাছের দামটা? মুর্শিদাবাদের নবাবকে আমাদের মহারাজ এই ভেটকিটা উপহার স্বরূপ দেবে। তোর ভাগ্য ভালো যে মাছটা তুই ধরে এনেছিস। আবার টাকা কিসের রে? আয় রে আয় 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 আয়, আমার কত ক্ষতি হয়ে গেল। গিন্নি তেল কৌটে যা রেঁধেছ না? বলি বলি আর কটা মাছ আছে গো? আছে তাতে আগামী 7 দিন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কাল কই মাছের ঝোল খাবো, পরশু খাবো শোল মাছের কালিয়া। ধুর, এসব খেয়ে খেয়ে জিভে চড়া পড়ে গেল। বাজার থেকে একটু ইলিশ ভেটকিও তো আনতে পারো। হ্যাঁ, ইলিশের অনেক দাম গো গিন্নি, আর ভেটকি তো বাজারে প্রায় ওঠেই না। কে বলেছে তোমাকে? শুনলাম মন্ত্রী মশাই নাকি আজ বাজার থেকে সবচেয়ে বড় জ্যান্ত ভেটকিটা পেয়েছেন। হ্যাঁ, তাই নাকি? তার মানে আগামীকাল নিশ্চয়ই মহারাজ ওটা নিয়েই মুর্শিদাবাদ যাবেন। আমার মনটা বড্ড কুড়াচ্ছে গিন্নি। না, এভাবে ছেড়ে দিলে হবে না, একটু পরীক্ষা করে দেখতে হবে। হাজার হোক এ রাজ্যটা তো আমারও। এত রাতে আবার কোথায় চললে গো? হ্যাঁ? দেখতে গর্তে সাপ আছে না মাছ। অ্যাঁ? এ কি গোপাল, এত রাতে? সব ঠিকঠাক বুঝেছো তো? হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না গো গোপাল দাদা। তাহলে কাল উত্তরের জঙ্গলে। ভেটকি মাছটা রূপোর গামলায় রেখে গরুর গাড়িতে তুলে দিয়েছি মহারাজ। আর নবাব বাহাদুরের চিঠিটা? ইয়ে সিংহাসনের উপর, নিচে, ডাইনে, বাঁয়ে সব জায়গায় খুঁজলাম, কোথাও নেই। সে কি তাহলে? এমন চিত্তাকর্ষক উপহার দেখলে নবাব বাহাদুরের চিঠির কথা মনেই থাকবে না। আপনি নির্দ্বিধায় যাত্রা শুরু করুন মহারাজ। ঠিক বলেছ। ওই তো মহারাজের রথ এসে গেছে। এই যা যা বলেছি মনে আছে তো? আছে গো আছে। ভেটকি মাছের পাতুরি আর ঝোল দুটোই রাঁধবো। হ্যাঁ, আমার ফিরতে কদিন দেরি হতে পারে, বেশি দেরি হলে তোমরা খেয়ে নিও, এবার লুকিয়ে পড়ো। ওই দেখা যায় রথে চেপে সবাই ধীরে ধীরে এদিকেই আসছে জাহাপানা। আসতে দাও, আসতে দাও, এবারই খেলা জমবে। এসো এসো, তোমাদের সবাইকে মুর্শিদাবাদে স্বাগত জানাই। আমার উপহারের কথা মনে আছে তো? আছে জাহাপানা আছে, শুধুমাত্র আপনার জন্য আমি নিয়ে এসেছি একটা জ্যান্ত কাতলা। এই নিয়ে এসো। আমার উপহারও কিছু কম নয় জাহাপানা, নিয়ে এসো। আর তোমরা? আর কৃষ্ণচন্দ্র, তুমি কি এনেছো? এদের সবার চেয়ে ভালো উপহার এনেছি, যা দেখলে আপনার মন একেবারে আনন্দে নেচে উঠবে। ইচ্ছে করবে এক্ষুনি হয় পাতুরি না হয় ঝোল করে খেয়ে নি। তাই নাকি? হ্যাঁ, খাস নবাব বাহাদুরের জন্য আমার বিশেষ তোফা। কই নিয়ে এসো। এই তো কই নিয়ে এসেছি মহারাজ। গোপাল, তুমি
ভেটকি কোথায়? এতক্ষণে গিন্নি রান্না বসিয়ে দিয়েছে। শেষে কিনা কই মাছ? আর কোনো মাছ খুঁজে পেলে না নাকি কৃষ্ণচন্দ্র? ছি ছি ছি, তোমার জন্য লজ্জায় আমার নাক কাটা গেল গোপাল। ফিরে গিয়ে আমি তোমার গর্দান নেব, এই বলে দিলাম। অনেক হয়েছে, এবার তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো। আমি তোমাদের সবাইকে একটা করে জ্যান্ত মাছ আনতে বলেছি একটি বিশেষ কারণে। তার আগে সবাইকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা সবাই নবাব বাহাদুরের পাঠানো চিঠিটা মন দিয়ে পড়েছিলেন তো? হ্যাঁ, পড়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাও পড়েছি। বেশ, তাহলে তো তোমরা এই আমন্ত্রণের কারণটা জানো। তোমাদের আনা মাছেদের আয়ু যতদিন, তোমাদের রাজ্যের আয়ুও ততদিন। মানে আপনাদের মধ্যে যার মাছ যেদিন মারা যাবে, জাহাপানা তার রাজ্যটা সেদিন নিয়ে নেবে। আর যতদিন না আপনাদের মাছ মরছে, ততদিন আপনারা এই প্রাসাদেই থাকবেন। হ্যাঁ, এইরকম কিছু তো চিঠিতে লেখা ছিল না। কে বলেছে ছিল না? ওই জন্যই তো আমি সঙ্গে করে চিঠিটা আনতে বলেছিলাম। এনেছো? হ্যাঁ হ্যাঁ, আমি এনেছি। এই যে, এখানে তো কোথাও এরকম কিছু লেখা নেই। তোমরা হলে রাজা, রাজাদের সব সময় চোখ কান খোলা রেখে চলতে হয়। উজির, এই নাও। সত্যি তো, চিঠিতে তো এটাই লেখা আছে। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা কেউ বুঝিনি চিঠিতে কার চুপি করা আছে। চুপ! বেশি গলা তুলে কথা বললে গলাটা শরীরের ওপরে নাও থাকতে পারে। আজ এই মুহূর্ত থেকে এই খেলাটা শুরু হলো। তোমাদের রাজ্যের আয়ু এখন তোমাদের আনা মাছেদের কাছে। উজির, কার মাছের কি অবস্থা? আগে বাকিরা মোটামুটি সাঁতার কাটছেও, খাম্বাজ রাজার আনা কাতলা খাবি খাচ্ছে। মনে হয় খুব তাড়াতাড়ি যাবে। বাবা বাবা বাবা, এ তো খুব ভালো কথা। অপেক্ষা করি তবে। গেল গেল, আমার রাজ্যটা ভেসে গেল। গেছে মহারাজ, গেছে। আজ থেকে খাম্বাজ রাজ্য আমার। খাম্বাজ রাজাকে বন্দি করো। পাবদা রুইও ভেসে উঠেছে জাহাপানা। তোমাদের রাজ্য দুটো আমি খেলাম। বাকি রইল শুধু বর্ধমান রাজা চিতল আর কৃষ্ণচন্দ্রের কই। যা, আমারটাও গেল। আগে জানলে আমিও কৃষ্ণচন্দ্রের মতন জিওল মাছ আনতাম। কৃষ্ণচন্দ্র, নিজেকে এত চালাক ভেবো না। একটু দেরি হলেও একদিন না একদিন তোমার কইও ভেসে উঠবে। ততদিন তুমি আর গোপাল আমার প্রাসাদেই থাকবে, কেমন? এ তো উত্তম প্রস্তাব নবাব বাহাদুর। আপনার প্রাসাদের বিরিয়ানির কোনো তুলনাই নেই। অনেকদিন নুন ভাত খেয়ে আছি, আজ একটু বিরিয়ানি হবে নাকি? পেয়ে যাবে গোপাল। নবাবের প্রাসাদে অতিথিদের যত্নের কোনো ত্রুটি হবে না। আমাকে ক্ষমা করে দিও গোপাল, আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি, কিন্তু এখন বুঝতে পারছি কেন তুমি ভেটকির বদলে কই মাছ এনেছো। আহ, বিরিয়ানিটা যে রেঁধেছে না, বুঝি এই নবাবের বাবুর্চিকে কোনোভাবে কৃষ্ণনগরে ধরে নিয়ে যাওয়া যায় না মহারাজ? গোপাল, কোনো মাছই অমর নয়। একদিন তোমার আনা ওই কই মাছটাও মারা যাবে, আর সেদিন আমাদের কৃষ্ণনগর রাজ্যটা নবাবের হবে। আহ, ভাতগুলো একেবারে ঝুড়ো ঝুড়ো, আর মাংসটা
তুলোর মতো নরম। আমার কথা কি তোমার কানে যাচ্ছে? গোপালের চোখ কান সব সময় খোলা থাকে মহারাজ, আর তাই চিঠির কারচুপিটা ধরতে আমাকে বেশি বেগ পেতে হয়নি। কিন্তু কিভাবে বুঝলে গোপাল চিঠির রহস্যটা? কারণ আমি জানতাম নবাব বাহাদুর অনৈতিক কিছু করবেন না, গায়ের জোরে নয়, বুদ্ধি দিয়েই উনি বাজিমাত করবেন। অবশ্য এ ব্যাপারে আমাকে সাহায্য করেছে বিজ্ঞানী। একটা সাহায্য করতে পারবেন বিজ্ঞানী? তোমার সন্দেহ একদম ঠিক গোপাল। এই চিঠিতে লেবুর রস দিয়ে লেখা হয়েছে কয়েকটি লাইন, যা শুধু আগুনের তাপেই ফুটে উঠবে। এই নাও। সর্বনাশ! গর্তে মাছ নয়, বিষধর সাপ আছে। এবার কি হবে গোপাল? আগামী 7 দিন পেট ভরে বিরিয়ানি খাবো মহারাজ, ততদিনে ওরা এসে যাবে। কারা আসবে? দেখুন না শুধু। এই তোমার বুদ্ধি, দেখলে তো গোপাল এসে কেমন সবকিছুর উপরে জল ঢেলে দিল। মানে বুঝতে পারিনি যে ওরা ওরা চিঠির কারচুপি সব ধরে ফেলবে। কৃষ্ণচন্দ্রের কই মাছের কি খবর? সেটা কি এখনো জীবিত? আগে আমাদেরও একই প্রশ্ন নবাব বাহাদুর। এভাবে আর কদিন চলবে জানা নেই। কবে যে সব থেকে মুক্তি পাবো। দাঁড়ান জাহাপানা, আমি ছুটে গিয়ে দেখে আসছি মাছটা জীবিত আছে কিনা। তুমি বুনোল হলে আমিও বাঘা তেঁতুল। কৃষ্ণচন্দ্র, যতদিন না মাছটা মরছে তোমাকে আমি এখানেই আটকে রাখবো। সর্বনাশ হয়ে গেছে জাহাপানা, দেখবেন আসুন, দেখবেন আসুন। কি হয়েছেটা কি? চলুন না, নিজের চোখেই দেখবেন। সে কি, কই মাছ বাচ্চা দিয়েছে? এটার অপেক্ষাতেই তো ছিলাম। ওরা এসে গেছে মহারাজ, এবার আপনার রাজ্য সুরক্ষিত। মানে নবাব বাহাদুরের কথা অনুযায়ী মাছ মারা গেলে রাজ্য ছাড়তে হবে। এমনিতেই কই মাছের জান শক্ত, এরাও বড় হবে, বাচ্চা দেবে। এইভাবে কই মাছের গুষ্টি মরে শেষ হতে হতে নবাব বাহাদুর আর বেঁচে থাকবেন না। নয়, হ্যাঁ। বেছে বেছে ঠিক মা কই মাছটাকে নিয়ে এলে। এবার রাজ্যে ফিরি। কি লাভ? সেই তো নুন ভাত খেয়েই থাকতে হবে। না, আমি তোমার বেতন 10 গুণ বাড়িয়ে দেব, আর যাওয়ার সময় নবাবের বাবুর্চিকেও ধরে নিয়ে যাব। আজ থেকে তুমি শুধু বিরিয়ানি খাবে। জয় জয় মহারাজের জয়, জয় কই মাছের জয়।